বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু চিন্তার কল্যাণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোগবিলাস বিনষ্টকারী চিন্তা অধিক পরিমাণে করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করে ভোগবিলাসকে বিনষ্ট করো, যে পর্যন্ত মৃত্যুর প্রতি তোমাদের মন অনুরক্ত হয় এবং আল্লাহর দিকে যায়। তিনি আরও বলেছেন যে আদম সন্তান মৃত্যুর অবস্থা যেরূপ জানে, পশুপক্ষী যদি তা তদ্রূপ জানত, তাহলে তোমরা স্থূলকায় জীবজন্তুর মাংস ভক্ষণ করতে পেতে না। একদা হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, শহীদগণের সাথে কি কারো পুনরুত্থান হবে? তিনি বললেন, হাঁ, ওই ব্যক্তির হবে যে দিনরাতে ২০ বার মৃত্যুকে স্মরণ করে। এই কল্যাণের কারণ এই যে মৃত্যু স্মরণ এই প্রবঞ্চনার আগার থেকে তাকে দূরে সরিয়ে দেয় এবং পরলোকের প্রস্তুতির জন্য তাকে বাধ্য করে। মৃত্যু চিন্তা থেকে উদাসীনতা সংসারের প্রতি সততার দিকে আহ্বান করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মমিনের উপহার মৃত্যু। তার এই কথা বলার কারণ, দুনিয়া মমিনের কারাগার, কেননা সে এর মধ্যে দুঃখ ও কষ্টে কালাতিপাত করে, খাহেশকে দমন করে এবং শয়তানকে তাড়িয়ে দেয়। সুতরাং এই শাস্তি থেকে তাকে মৃত্যুই উদ্ধার করে। এই জন্য তার পক্ষে মৃত্যু উপহার সদৃশ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু প্রত্যেক মুসলমানের পাপের প্রায়শ্চিত্ত করে। মুসলমান শব্দের দ্বারা তিনি ওই সত্যবাদী ও প্রকৃত মুমিনের কথা বলেছেন, যার রসনা ও হস্ত থেকে অন্যান্য মুসলমানগণ নিরাপদ থাকে, যার মধ্যে মুমিনদের স্বভাব চরিত্র প্রতিফলিত হয় এবং যার মন হঠাৎ উদ্ধৃত ভাব ও ক্ষুদ্র পাপ ব্যতীত অন্য পাপ দ্বারা কলুষিত হয় না। মৃত্যু চিন্তা তাকে এসব দোষ থেকে পবিত্র করে। মহাপাপ ত্যাগ করলে এবং ফরজ কার্য করলে মৃত্যু তার কাফফারা করে। হজরত আতা খোরাসানি রহমতুল্লাহ আলাহে বলেছেন, একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের নিকট দিয়ে যেতেছিলেন, তথায় হাসি কৌতুক চলতেছিল। তা দেখে তিনি বললেন, হাস্যকৌতুক বিনষ্টকারীকে স্মরণ করে তোমাদের মজলিসকে সুন্দর করো। তারা জিজ্ঞেস করল, হাস্যকৌতুক বিনষ্টকারী কি? তিনি বললেন, মৃত্যু। হজরত আনাস রদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে অধিক স্মরণ করো, কেননা তা পাপকে নিশ্চিহ্ন করে ফেলে এবং তোমাকে সংসারে আল্লাহ ভীরু করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু শ্রেষ্ঠ বিচ্ছেদকারী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মৃত্যু উপদেষ্টা রূপে যথেষ্ট। একদা তিনি মসজিদের দিকে যেতে লাগলেন, তখন কতিপয় লোক তথায় গল্পগুজব ও হাস্যকৌতুক করতেছিল। তা দেখে তিনি বললেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো, সতর্ক হও, যার হাতে আমার জীবন তার শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা নিশ্চয়ই অল্প হাসতে এবং অধিক ক্রন্দন করতে। একদা সাহাবিগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির উল্লেখ করে তার যথেষ্ট প্রশংসা করতে লাগল। তা শুনে তিনি বললেন, তোমাদের সে বন্ধু মৃত্যুকে কিরূপ স্মরণ করে? তারা বলল, আমরা তাকে মৃত্যুকে অতি অল্পই স্মরণ করতে দেখি। তাদের কথা শুনে তিনি বললেন, তাহলে তোমরা তার সম্পর্কে যেরূপ ধারণা রাখো সে মোটেই তদ্রূপ নয়। হজরত আবদুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহু তালা আনহু বলেছেন, একদা আমি এবং আরও ১০ জন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তখন আনহার সম্প্রদায়ের এক ব্যক্তি তার নিকট আরজ করলেন, ইয়া রসূল আল্লাহ, কোন লোকগণ সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং সম্মানিত? তিনি বললেন, যারা মৃত্যুকে সর্বাধিক স্মরণ করে এবং অধিক প্রস্তুত হয়, তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। তারা দুনিয়ার সম্মান এবং আখেরাতের সম্মান নিয়ে চলে। মৃত্যু চিন্তার কল্যাণ সম্বন্ধে বুজুর্গদের বাণী। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহে বলেছেন, দুনিয়ায় রয়েছে মৃত্যুর অপমানের কারণ, সুতরাং জ্ঞানীর জন্য তা আনন্দ রেখে যায় না।
হজরত রবি ইবনে কাইতসুম বলেছেন, মৃত্যুর চেয়ে অধিক অদৃশ্য উত্তম বস্তুর জন্য কোনো মমিন অপেক্ষা করে না। তিনি বলতেন, আমার মৃত্যু হলে তোমরা তা কাউকে জানিও না, মৃত্যু আমার প্রভুর নিকট আমাকে নিয়ে যাবে। কোনো বুজুর্গ ব্যক্তি তার কোনো বন্ধুর নিকট এক পত্রে লিখেছিলেন, হে ভ্রাত, যে আগারে যাবার পর তুমি মৃত্যুর আশা করবে, তথায় যাবার পূর্বে বর্তমান আগারে মৃত্যুকে ভয় করবে। হজরত ইবনে সিরিন রহমেতুল্লাহ আলাহে প্রত্যেক রাতে আলিমদেরকে একত্র করে তাদের নিকট মৃত্যু, কেয়ামাত ও আখেরাতের কথা শ্রবণ করতেন। তারপর তারা এমন করুণ সারে ক্রন্দন করতেন যে মনে হতো যেন তাদের সামনে কোনো মৃতদেহ স্থাপন করা হয়েছে। হজরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাহে বলেছেন, দুইটি বস্তু আমার নিকট থেকে দুনিয়ার স্বাদ হরণ করে নিয়েছে, একটি মৃত্যুচিন্তা, দ্বিতীয় আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবার ভয়। হজরত কাব রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন, যে মৃত্যুকে চিনতে পেরেছে, সাংসারিক চিন্তাভাবনা তার ওপর সহজ হয়েছে। হজরত মুতরাফ ইবনে কাইতসুম বলেছেন, আমি একদা স্বপ্নে দেখলাম যেন কে একজন বসরার এক মসজিদে বসে বলছে, মৃত্যুচিন্তা আল্লাহভীরুদের হৃদয় কর্তন করে ফেলেছে, আল্লাহর কসম তাদেরকে তুমি বিভ্রান্ত দেখতে পাবে। অশ্বাত রহমতুল্লাহ আলাহে বলেছেন, আমরা হজরত হাসান বসরির নিকট গেলে তিনি কেবল মৃত্যু, দোজক ও পরলোক সম্পর্কেই আমাদের সাথে বেশি আলোচনা করতেন। সুফিয়া রহমতুল্লাহ আলাহে বলেছেন, একজন রমণী হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার নিকট তার নিজের মনের কাঠিন্য সম্বন্ধে অভিযোগ করেছিল। তাতে তিনি বললেন, মৃত্যুকে অধিক স্মরণ করো, তাতে তোমার অন্তর কোমল হবে। বস্তুত সে তা করে আশাতিরিক্ত ফল পেয়েছিল। অতঃপর সে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার নিকট ধন্যবাদ জ্ঞাপন করল। হজরত ঈসা আলাহি সালামের নিকট মৃত্যুর বিষয় উল্লেখ করা হলে তার ধমনীতে রক্তের স্রোত প্রবল বেগে প্রবাহিত হতো। হজরত দাউদ আলাহিসাল্লামের সামনে মৃত্যু ও কিয়ামতের কথা উল্লেখ করা হলে তিনি এত বেশি রোদন করতেন যে তাতে তার মস্তকের কেশরাজি দণ্ডায়মান হয়ে যেত। যখন তার সামনে রহমতের কথা উল্লেখ করা হতো তখন তিনি তার পূর্বাবস্থায় ফিরে আসতেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহে বলেছেন, আমি কোনো জ্ঞানী লোককে এরূপ দেখিনি যে মৃত্যুর কথা আলোচনা করলে ভয়ে সে বিমর্ষ হয়ে পড়ত না। খলিফা উমের ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাহে একজন আলিমকে বলেছিলেন, আপনি আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, আপনার পিতা থেকে হজরত আদম আলাইসাল্লাম পর্যন্ত কোনো লোকই মৃত্যু থেকে অব্যাহতি পায়নি, এখন আপনার পালা। হজরত উমর ইবনে আবদুল আজিজ এ কথা শুনে রোদন করতে লাগলেন। হজরত রবি ইবনে কাইসম তার গৃহের মধ্যে একটি গবর খনন করিয়েছিলেন। তিনি তথায় দৈনিক কয়েকবার করে শয়ন করতেন। এতে তার মৃত্যুর কথা সর্বদা হৃদয়ের মধ্যে জাগরিত থাকত। তিনি বলতেন, যদি আমার হৃদয় থেকে মৃত্যু চিন্তা এক পলকের জন্য চলে যায়, আমার হৃদয় নষ্ট হয়ে যাবে। হজরত মুতরাফ ইবনে আবদুল্লাহ বলেছেন, মৃত্যু আরামপ্রিয় লোকদের শক্তি হরণ করেছে, সুতরাং এমন শক্তি অনুসন্ধান করো যার মৃত্যু নেই। হজরত উমর ইবনে আবদুল আজিজ আব্বাকে বলেছিলেন, অধিক পরিমাণে মৃত্যু চিন্তা করো, তাতে দুটো উপকার পাবে। তুমি যদি সুখ স্বাচ্ছন্দ্যে থাকো তাহলে তা তোমার নিকট তিক্ত হয়ে পড়বে, আর যদি তুমি দুঃখ দারিদ্র্যে বেষ্টিত থাকো তোমার সম্পদ এসে যাবে। হজরত আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাহে বলেছেন যে আমি হারুনের মাতাকে বলেছিলাম, তুমি কি মৃত্যুকে ভালোবাসো? সে বলল, ভালোবাসি না। আমি জিজ্ঞেস করলাম, এর কারণ কি? সে বলল, যদি তুমি কোনো ব্যক্তিকে ভালো না বাসো, তুমি তার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করো না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত না হয়ে কিরকম তার সাথে সাক্ষাৎ করতে চাইব?